আমিও কথা দিয়ে যাচ্ছি, এক বেঈমানকে আমি লালন পালন করেছিলাম, সেই বেঈমানের চামড়া আমি যদি না তুলতে পারি তাহলে কামারুল নামে একটা মানুষ এই মিরপুর উপজেলায় থাকবে না, থাকবে না, থাকবে না। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন ছিলেন সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য। দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়ায় গড়েছেন তাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন জোর করে ক্ষমতার দাপটে। জিম্মি করে রেখেছিলেন সাধারণ মানুষকে। প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে করেছেন গুমখুন সহ এলাকা ছাড়া। তার সাথে যে ভিন্ন মতের লোক ছিল তাদেরকেই সে কেস দিত, না হয়তো তার ক্যাডার দিয়ে ধরে আনতো, না হয় পুলিশ দিয়ে ধরাই দিত। সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই, যে কথা বলবে ভিন্ন মত যাবে। তার গুন্ডা বাহিনী ছিল, তারা একদম তার এলাকা ছাড়া করে দিত। 2011 সাল পর্যন্ত কামারুল আরিফিনের কিছু না থাকলেও 12 বছরে অবৈধভাবে ক্ষমতার দাপটে গড়েছেন অঢেল সম্পদ। হয়েছেন একাধিক বাড়ি গাড়ি, মার্কেট সহ শত শত কোটি টাকার মালিক, যার সবই করেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে। রেজিস্ট্রি অফিস থেকে সে তার কত পরিমাণ কালেকশনের প্রতি সপ্তাহে, এটার হিসাবটা আমাদের কাছে নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং সমস্ত টিচার নিয়োগ নিয়ে যে একটা বাণিজ্য হয়। ওনার গুন্ডা বাহিনী আমার করাইকৃত সম্পত্তি 2 বিঘা জোরপূর্ব দখল করে এবং আমি এই বিচার পাই নাই। এই আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় আমার 1 কোটি টাকার মাছ ওই জলাশয় থেকে তারা সে উঠাই নিল। মার্কেটগুলো ভেঙে চুরে একটা দোকানদারের কাছ থেকে 10 লক্ষ টাকা সিকিউরিটি নিয়েছে, নিয়ে 2 লাখ টাকা দিয়ে ঘর করে বাকি টাকা সে আত্মসাৎ করেছে। স্কুলের সভাপতি হিসাবে নিয়োগ বাণিজ্য করেছে। যারা তার ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে আছে তারা শত কোটি টাকার কাজ তারা কুষ্টিয়ায় বসে ভাগ করে এবং তার ভাগটা সে নিয়ে নয় করে। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।